আমাদের বিয়ের বয়স 3 বছর। এই 3 বছরেও আমার শ্বশুরবাড়ির কেউ আমাকে মেনে নিতে পারেনি। তাই আমরা তখন নিজেদের মধ্যে ডিসিশন নিয়ে বিয়েটা করেছিলাম। এই সূত্রেই আমার শ্বশুরবাড়ি থাকা হয় না। আমাকে মেনে না নেওয়ার একটাই কারণ সেটা আমি গরিব ফ্যামিলি থেকে এসেছি। আমার শ্বশুর শাশুড়ি বাসর এদের ইচ্ছে ছিল যে তারা তাদের ছেলেকে ভালো জায়গায় বিয়ে দিবে, আমার চেয়েও ভালো মেয়ে ভালো অবস্থানে আছে সেরকম দেখে। যদিও আমি এখন মাশাআল্লাহ একটা সরকারি চাকরি করি, ইনকাম আমার প্রায় 40,000 টাকা, সাথে আমি একটা ব্যবসাও করি। ব্যবসা মানেই এক মাস ভালো আর এক মাস খারাপ, তো সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এখন আমি ভালো অবস্থানেই আছি। তারপরেও আমার শ্বশুর বাড়ি থেকে এতদিন আমাদেরকে কোনো খোঁজ খবর বা আমাকে নেয়ার কথা কোনো কিছুই বলে না। ওরা বারবার ওদের ছেলেকে ফোন দিয়ে বলে যে এই মেয়েকে ডিভোর্স দিয়ে দে, তোকে ভালো জায়গায় আমরা বিয়ে দেব। কিন্তু আমার হাজব্যান্ড বারবারই বলেছে যে না, তাকে সে অনেক বেশি ভালোবাসে, তাকে সে কখনোই ছাড়তে পারবে না। একদিন আমার শাশুড়ি আমার হাজব্যান্ডকে ফোন দিয়ে বলল যে তোমরা বাড়িতে আসো। তো এই কথাটা শুনে আমার একটু অবাকই লাগলো, কারণ গত 3 বছরেও তারা আমাদের কোনো খোঁজ খবর নেয় নাই, মানে আমার খোঁজ খবর নেয়নি, আমাকে যেতে বলেনি, এখন হঠাৎ করে বলছে। তো মনে হলো যে শ্বশুর শাশুড়ি হয়তোবা বুঝতে পেরেছে যে এতদিন হয়ে গেছে সংসার, আমার ছেলে যেহেতু ওর সাথে সংসার করে তাহলে আমাদেরও মেনে নেওয়া উচিত। যাই হোক, তারপরে শ্বশুর বাড়িতে আমরা গেলাম। পর আমার শ্বশুর শাশুড়ি আমাকে খুবই আদর করতেছিল, কিন্তু আমার যা কেন জানি আমাকে একদমই সহ্য করতে পারতেছিল না। আমাকে এখন আদর করার মূল কারণ আমি সরকারি চাকরি করি, আমার ব্যবসা আছে, সবকিছু মিলিয়ে আমি ভালো অবস্থানে আছি। তো আদর আপ্যায়নের মধ্যেও কেন জানি না আমার মনে একটা খটকা থেকেই গেল যে এতদিন আমাকে মেনে নেয় নাই, এখন মেনে নেওয়ার কারণটা কি। এগুলো করতে করতে আমরা প্রায় 15 দিন শ্বশুর বাড়িতে ছিলাম, কাটিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তখনই আমার পায়ের মোজা দুইটা খুঁজে পাচ্ছিলাম না। আমার শাশুড়ি তখন বলতেছিল যে বাচ্চাদের ঘর কোথাও হয়তো বা লুকিয়ে রেখে দিয়েছে। আমিও কিছু না ভেবে ঢাকায় ফিরলাম। কয়েকদিন পর আমার শাশুড়ি আমার বাসায় আসলো। এই প্রথমই আসলে আমার বাসায় আসা, 1 মাসের মতো প্রায় ছিল। আমাকে খুব আদর আপ্যায়ন খুব করেছে। তো আমিও আমার শাশুড়িকে যতটুকু পারি আদর করেছি, রান্না করে খাইয়েছি। যদিও আমি চাকরি করি, অতটা পারছিলাম না। থাকতে থাকতেই আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লাম। খুব বেশি না, সামান্য অসুস্থতা। আমার কেন জানি না হঠাৎ করে খেতে ভাল লাগতেছিল না, ঘুমাতে গেলে কেমন জানি শরীর খুব বেশি ব্যথা করতো, মনে হতো শরীরের মধ্যে কেউ সুই ঢুকা। শাশুড়ি গ্রামের বাড়িতে চলে গেল, যাওয়ার পরপরই আমি ভীষণভাবে আরো অসুস্থ হয়ে পড়লাম। আমার হাজবেন্ড আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল, কিন্তু ডক্টর বলল আমার শরীরে কোনো ধরনের অসুস্থতা নেই। আমার শাশুড়ি শ্বশুরকে বলার পর তারা বলতেছে যে আমি এগুলো বাহানা দিচ্ছি, আমার আসলে কোনো কিছুই হয়নি। যাই হোক, এভাবেই চলতে থাকে বেশ কিছুদিন। আমি আরো বেশি অসুস্থ হয়ে পড়ি। এর মধ্যে তো বলা হয়নি, আমার কিন্তু 2 বছর 15 দিনের একটা বাচ্চা। একদিন আমার বাবাটা তোষকে শিশি করে দিয়েছিল, তখনই তোষকটা দেখতে গিয়ে হঠাৎ কাটা ফুটলো হাতের মধ্যে। তারপরে দেখতে গিয়ে ভিতরে দেখলাম যে একটা পুতুলের মধ্যে অনেকগুলো সুই ঢুকানো আছে, আর ওই পুতুলটা আমার মোজা দিয়ে বানানো। বাকি রইলো না যে এই কাজটা কে করেছে, যেহেতু আমার বাসায় কেউ সেরকম আসে নাই আমার শাশুড়ি ছাড়া, আর আমার মোজাগুলো আমি শ্বশুর বাড়িতেই হারিয়েছি। হাজবেন্ড আমাকে হুজুরের কাছে নিয়ে যাওয়ার পর সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেল যে এটা কার কাজ। তারপর সে তার মাকে ফোন দিয়ে অনেক কথা বলে, কিন্তু তার মা সম্পূর্ণ অস্বীকার যায় এই কাজ সে করেনি। তারপর থেকে আমার হাজবেন্ড কখনোই তার পরিবারের সাথে যোগাযোগ রাখেনি। কথা হলো আমি তো তাদের মেয়ের মতো ছিলাম, কি দোষ ছিল আমার, এরকম কাজটা কেন করব? তাদের অমতে আমরা বিয়ে করেছি, এটাই কি আমার দোষ ছিল? সব আপু ভাইদেরকে বলবো, যেই পরিবারে বাবা মা রাজি থাকে না বিয়েতে, সেই পরিবারে আসলে বিয়ে না করাটাই ভালো। আমার এক বড় আপু আমাকে লিখে পাঠিয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।